আজকে পোস্টারের ভিতরে প্রধান বক্তার নাম আছে, আমি গোলাম মোহাম্মদের নাম আছে, আমাদের সভাপতি মহোদয়ের নাম আছে, হাজী গিয়াসউদ্দিন ভূঁইয়া সাহেবের নাম আছে, এলাকার সকল আলেম ওলামা আছে, অনেক অতিথি আছে, নারে তাকবীরও আছে, কিন্তু নারে রিসালাত আমার নবীর নামটা পোস্টারে নাই। তাইলে বোঝা গেল এটা বড় বারাক্রান্ত দুঃখ আমাদের ভিতরে চলে আসে। একটা পোস্টারে সবার জায়গা হইল, নূর নবীর নাম জায়গা হয় না। এখানে যদি কেউ মিসগাইড করে সেটা ভিন্ন কথা, ইচ্ছা কইরা যদি কেউ কেটে দেয় ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহর হাইকোর্টে যদি আমরা দাঁড়াই, বক্তার নাম পোস্টারে জায়গা হইল, গ্রামের নাম জায়গা হইল, সভাপতির নাম জায়গা হইল, প্রধান বক্তার নাম জায়গা হইল, নারে তাকবীর জায়গা হইল, আমার রাসূলের নামটা বুঝি পোস্টারে জায়গা হইলা। মশমারার মানুষ সরল সোজা মানুষ হয়তো এখানে মিসগাইড হয়, কিন্তু যারা ইচ্ছা করে দিবে না, এরা আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াবে, এরা আমার রাসূলকে কেমনে মুখ দেখাবে, এরা আমার রাসূলকে কেমনে মুখ দেখাবে। ওই জায়গায় সবার জায়গা হইল, যার কারণে কুল কায়নাত ওই নবীর নাম এখানে আসলো না। বিবেকবান বুদ্ধিমান যারা আছেন, যাদের বিবেক আছে, শিক্ষিত সমাজ, আপনারা সুশীল সমাজ, আপনারা বিচার করে নিবেন, আপনারাই ফয়সালা দিয়ে দিবেন। আমরার সবার নাম, আমরার গুনাহগাররার নাম থাকে, নবীর নাম থাকলে বুঝি গুনাহ হবে। কথাটা বুঝেন নাই আপনারা? সবার নাম থাকতে পারে, এটা গুনাহ হবে না, বেদাত হবে না, শিরকও হবে না। আমি বক্তা, গুনার শেষ নাই, আমার নাম থাকবে, শিরক গুনাহ হবে না। শুধু রাসূলুল্লাহর নাম থাকলে কেন শিরক আর বেদাত আর গুনাহ হবে? আগে আমার রাসূল, আল্লাহ বলে হাবিব আমি যত জায়গায় আপনারে আমি তত জায়গায় রেখে দিলাম। ইজা যুকিরতু যুকিরতান কানা মাই, আমার আল্লাহ বলে আমার স্মরণ যেই জায়গায়, আমার বন্ধুর স্মরণও আমি আল্লাহ সেই জায়গায় রেখে দিছি। আপনি আর আমি কেটে চেটে দিলেও আমার আপনার নবীর শান কমবে না, বরং আমরা নিজের পায়ে নিজে কুড়াল দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এ মহিষমারার সজল সোদা ভাই বাবারা, জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, আপনার আপনাদের বিবেক দিয়া ভাববেন, পৃথিবীর সব মানুষের জায়গায় পেপারে হয়, রাসূলুল্লাহর নাম আসলে কেন প্রশ্ন হয়? আমি বক্তা যা না তাও আরো বেশি বেশি বলেন, উনি এমন, উনি তেমন, উনি অনল বসি, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, রাহনুমায়ে শরীয়ত, ফিরে তরিকত, মুজাদ্দেদ, এই সেই। আমরার নামের আগে পিছে লকবের অভাব নাই, আমরার ফিসাবের নামের আগে পিছে লকবের অভাব নাই। একটা পোস্টারে যদি সব থাকতে পারে, আমার রাসূল কেন থাকতে পারবে না? আপনাদের কাছে এই প্রশ্ন রেখে যাই, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের হালতে জিন্দেগি দান করো, জোরে কোন আমিন। মালিক রে, আমরা বুঝি না, না বুঝা ভুল কইরা ফালাই, আল্লাহ সব ভুল মাফ করে, রাসূলুল্লাহর শানে গোস্তাকিটা আল্লাহ মাফ করে না। আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে আমরা মাফ চাই। আল্লাহ তোমার হাবিবের শানে যদি আমরা কোনো বেয়াদবি না বুঝে করে থাকি, তুমি আমাদেরকে মাফ করে দিও, জোরে জোরে কোন আমিন। আর একটু মোহাব্বত করে বলেন আমিন। লাকা প্যারা হামারা নবী দোনো আলম কা দুলহা হামারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। খলক সে औलिया से
रसूल खल्क़ से औलिया औलिया से रसूल और रसूल से आला हमारा नबी सल्लल्लाहु अलैहि मोहब्बते पढ़ुन सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु इस्तिग़फ़ार पढ़ले गुनाह माफ হয় इस्तिग़फ़ार पढ़ले गुनाह माफ হয় আর আমার আপনার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয় মর্যাদাও বেড়ে যায় যেটা আপনার আর আমার নবীর শান এটা একের অধিক হয়ে যায় যারা ইস্তিগফার পড়বে তাদের গুনাহ মাফ হবে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে এদের গুনাহ মাফ হবে অথচ আমার নবী ফরমান উম্মত যারা আমি নবীর উপর দরুদ শরীফ একবার পড়বা তিনটা ঘোষণা নবী একবার দরুদ পড়নেওয়ালার উপর নবী ঘোষণা করে যায় কেউ যদি আমি রাসূলুল্লাহর উপর একবার দরুদ শরীফ পড়ো তোমার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ কেটে দিবে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ একটা বিষয় একটা মেসেজ একটা জিনিস আমরা আমাদের ভিতরে ঢুকাবো সত্যতা যাচাই করব আমল করার চেষ্টা করব আমিন বলেন আমিন বলেন যেটা দিচ্ছি আপনাদেরকে হুজুর ধৈরায় ওয়াজ শুরু করে দিলেন এটা এতটাই ইম্পর্টেন্ট আজকে হয়তো এই সময় আপনার কাছে একটু বিরক্ত লাগতে পারে বা কারো কাছে অপছন্দ হতে পারে কিন্তু লিখে রাখেন হাসরের ময়দানে যদি দেখাও আল্লাহ করে দেয় হাসরটা যদি একসাথেও কখনো হয়ে যায় সেদিন হয়তো বলবেন আর একটু বাড়িয়ে যদি দরুদ পড়তে পারতাম আমরা আমাদের নবীর আরো নিকটে থাকতে পারতাম আল্লাহ এটা আমার রাসূল ঘোষণা করেছেন যে যত বেশি দরুদ পড়বে হাসরের ময়দানে সে তত আমার নিকটবর্তী থাকবে হাসরের ময়দানটা কি আমরা শুনছি না আলোচনা হুজুররা ওয়াজ করছে হাসরের ময়দানের অবস্থা কি হবে অথচ আমার নবী ফরমান ওই দিন আমি নবীর নিকটে সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে যারা আমি নবীর উপর দুনিয়ায় বেশি বেশি দরুদ শরীফ পড়েছে সুবহানাল্লাহ আমার নবীজি ফরমান উম্মতরে শোনো দুনিয়ায় আল্লাহ যা কিছু দিলেন তওবা করলে তোমার গুনাহ মাফ হবে কোরআন শরীফ পড়লে তোমার সওয়াব এতটা হবে এক হরফে 10 নেকি হবে এটা আমার নবীর হাদিসে মোবারকায় আছে অথচ নবীজি ফরমান আমি নবীর উপর দুরূদ শরীফ একবার পড়লে 3টা পুরস্কার সাথে সাথে ঘোষণা করে দেওয়া হয় ইস্তিগফার পড়লে শুধু গুনাহ মাফ হয় কোরআন শরীফ পড়লে আপনার সওয়াব হয় নামাজ পড়লে আপনার সওয়াব হবে এ বন্ধু আল্লাহর হাবিব ঘোষণা করে আমি নবীর উপর যদি তুমি একবার দরুদ শরীফ পড়ো তোমার সওয়াব হবে সম্মানও বাড়বে আমলনামা থেকে গুনাহ আমার আল্লাহ কেটে দিবে সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল নবীজির দুরুদের দাম আছে না নাই এটাকে আমরা ছোট করে দেখার কোনো সুযোগ আছে নি বাবা হাত জোর করে বলে যায় আপনাদের কাছে হাত জোর করে বলে যায় আজকের জেনারেশন যুবক বন্ধুরা নষ্ট হয়ে যাচ্ছে ইউটিউব আর মোবাইল এই জিনিসগুলাই আমাদেরকে ঈমান থেকে এমন ভাবে বের করে দিচ্ছে আমার নূর নবীর শানে গোস্তাকি যদি জাররা পরিমাণ হয় ঈমান থাকবে না চলে যাবে রাসূলুল্লাহ এমন এক জিনিস
এমন এক নবীর উম্মত আমরা, আল্লাহ সবকিছু সয়, আমাদের নবীকে কষ্ট দেওয়া আল্লাহ সইতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে শুরুতে আজকে একটা মেসেজ দিয়া যাই, কখনো আমার নবীর শানে বেয়াদবি হয় এমন আচরণ করবেন না, এবং কারো সাথে এমন আচরণ যিনারা করে তাদের থেকেও দূরে থাকবেন, নাইলে আল্লাহ সব কিছু ছেড়ে দেয়, রাসূলুল্লাহর ব্যাপারে ছেড়ে দেয় না। যেমন আপনি যদি ময়দানে মাশরে দাঁড়ান, আজকে পোস্টারের ভিতরে প্রধান বক্তার নাম আছে, আমি গোলাম মোহাম্মদের নাম আছে, আমাদের সভাপতি মহোদয়ের নাম আছে, হাজী গিয়াসউদ্দিন ভূঁইয়া সাহেবের নাম আছে, এলাকার সকল আলেম ওলামা আছে, অনেক অতিথি আছে, নারে তাকবীরও আছে, কিন্তু নারে রিসালাত আমার নবীর নামটা পোস্টারে নাই। তাইলে বোঝা গেল এটা বড় বারাক্রান্ত দুঃখ আমাদের ভিতরে চলে আসে। একটা পোস্টারে সবার জায়গা হইল, নূর নবীর নাম জায়গা হয় না। এখানে যদি কেউ মিসগাইড করে সেটা ভিন্ন কথা, ইচ্ছা কইরা যদি কেউ কেটে দেয় ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহর হাইকোর্টে যদি আমরা দাঁড়াই, বক্তার নাম পোস্টারে জায়গা হইল, গ্রামের নাম জায়গা হইল, সভাপতির নাম জায়গা হইল, প্রধান বক্তার নাম জায়গা হইল, নারে তাকবীর জায়গা হইল, আমার রাসূলের নামটা বুঝি পোস্টারে জায়গা হইলা। মশমারার মানুষ সরল সোজা মানুষ, হয়তো এখানে মিসগাইড হয়, কিন্তু যারা ইচ্ছা করে দিবে না, এরা আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াবে, এরা আমার রাসূলকে কেমনে মুখ দেখাবে, এরা আমার রাসূলকে কেমনে মুখ দেখাবে। ওই জায়গায় সবার জায়গা হইল, যার কারণে কুল কায়নাত ওই নবীর নাম এখানে আসলো না। বিবেকবান বুদ্ধিমান যারা আছেন, যাদের বিবেক আছে, শিক্ষিত সমাজ, আপনারা সুশীল সমাজ, আপনারা বিচার করে নিবেন, আপনারাই ফয়সালা দিয়ে দিবেন। আমরার সবার নাম, আমরার গুনাহগাররার নাম থাকে, নবীর নাম থাকলে বুঝি গুনাহ হবে। কথাটা বুঝেন নাই আপনারা? সবার নাম থাকতে পারে, এটা গুনাহ হবে না, বেদাত হবে না, শিরকও হবে না। আমি বক্তা, গুনার শেষ নাই, আমার নাম থাকবে, শিরক গুনাহ হবে না। শুধু রাসূলুল্লাহর নাম থাকলে কেন শিরক আর বেদাত আর গুনাহ হবে? আগে আমার রাসূল, আল্লাহ বলে হাবিব আমি যত জায়গায় আপনারে আমি তত জায়গায় রেখে দিলাম, ইজা যুকিরতু যুকিরতান কানা মাই। আমার আল্লাহ বলে আমার স্মরণ যেই জায়গায়, আমার বন্ধুর স্মরণ আমি আল্লাহ সেই জায়গায় রেখে দিছি। আপনি আর আমি কেটে ছেটে দিলেও আমার আপনার নবীর শান কমবে না, বরং আমরা নিজের পায়ে নিজে কুড়াল দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এ মহিষমারার সজল সোজা ভাই বাবারা, জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, আপনার আপনাদের বিবেক দিয়ে ভাববেন, পৃথিবীর সব মানুষের জায়গায় পেপার হয়, রাসূলুল্লাহর নাম আসলে কেন প্রশ্ন হয়? আমি বক্তা যা না তাও আরো বেশি বেশি বলেন, উনি এমন, উনি তেমন, উনি অনল বসি, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, রাহনুমায়ে শরীয়ত, ফিরে তরিকত, মুজাদ্দেদ, এই সেই। আমরার নামের আগে পিছে লকবের অভাব নাই, আমরার ফিসাবের নামের আগে পিছে লকবের অভাব নাই। একটা পোস্টারে যদি সব থাকতে পারে, আমার রাসূল কেন থাকতে পারবে না? আপনাদের কাছে এই প্রশ্ন রেখে যাই, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের হালতে জিন্দেগি দান করো, জোরে কোন আমিন। মালিক রে, আমরা বুঝি না, না বুঝা ভুল কইরা ফালাই, আল্লাহ সব ভুল মাফ করে, রাসূলুল্লাহর শানে গোস্তাকিটা আল্লাহ মাফ করে না। আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে আমরা মাফ চাই। আল্লাহ তোমার হাবিবের শানে যদি আমরা কোনো বেয়াদবি না বুঝে করে থাকি, তুমি আমাদেরকে মাফ করে দিও, জোরে জোরে কোন আমিন। আর একটু মহব্বত করে বলেন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়বেন তো সবাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
يتشيو وسخاك يتام أي غيث وفاك أبر كرام غيث وفاك أبر كرام أنا في يتشيو وسخاك يتام الغيث وفاك أبر كرام غيث وفاك أبر كرام برسان هارے رمی جم برسان ہارے رمی جم دو بند ادھر বিরাজানা উপমা তোমার কেউ দেখিনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন আল্লাহু আকবার কত সুন্দর করে শায়ের বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো উপমা দেখি না স্রষ্টা হইল যার কোনো শরীক নাই আর যিনি তাকে বানাইলেন সৃষ্টি রাহমাতাল লিল আলামিন সৃষ্টির ভিতরে ওই নবীর সমান আর কেহ ওই নবীর উম্মত আমরা ভাগ্য ভালো না খারাপ এই ভাই বলুন না ভাগ্য ভালো না খারাপ কিছু কথা সময় থাকলে বলে যাব কষ্ট নেবেন না তো আপনারা যারা আশেপাশে আছেন দোকানপাটে সবাই একটু চলে আসেন এত সুন্দর মনোরম পরিবেশের প্যান্ডেল কি সব জায়গায় আছে নাকি এই যে প্রচন্ড ঠান্ডার ভিতরে মাশাআল্লাহ ভিতরে অনেক সুন্দর বসার জন্য আমাদের উপযোগী এখানে প্রচন্ড ঠান্ডাও নাই এখানে বসতে পারতেছি আলহামদুলিল্লাহ চতুর্দিকে ভেড়া খুব সুন্দর করে পর্দা টানানো আছে আপনারা যারা বাজারে এখনো ঘোরাফেরা করছেন চলে আসেন মেহমান তো প্রতিদিন আসবে না কিছু সময় আপনাদের খেদমতে তো সেই আমরা কিছু মেসেজ শুধু আপনাদেরকে দিয়ে যাব ভাই কোনো আবেগ না বিবেক দিয়ে চিন্তা করে আবেগ আছে আবেগ লাগবে আবেগ ছাড়া আমরা চলতে পারি না এটা আমরা মানুষ আমরা ইমোশনাল হই আমাদের চোখে জল আসে এটা স্বাভাবিক যেহেতু আমরা মানুষ তবে আমি প্রত্যেকটা কথা আগে বিবেকের কাছে রাখবো যাচাই করবেন সত্যতাটা জেনে নেবেন অসত্যভাবে অন্ধভাবে কেউ কাউকে বিশ্বাস করার দরকার নাই আমাকেও দরকার নাই প্রয়োজনে 50 বার যাচাই করুন তারপরে আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই ঠিক কি না বলেন আমাদের সর্বশেষ সম্বল হলো ঈমান ও ভাই আমি দুনিয়ার এই রাজা রাজত্ব রাজমহল ক্ষমতা দিয়ে কি করব বলুন ঈমান না থাকলে কোনো দাম আছে নাকি কিন্তু একটা সময় আমরা অতিক্রম করছি যেটা হলো মানুষ টাকা ক্ষমতা এগুলির কাছে ঈমানকে বিক্রি করে দিচ্ছে কিন্তু সর্বশেষ সম্বল হলো মানুষের ঈমান সর্বশেষ সম্বল যেটা ঈমান ছাড়া যদি কেউ কবরে যায় উপায় থাকবে বলুন দুনিয়ার জিন্দেগিতে যদি আমি ঈমান নিয়ে কবরে যাইতে না পারি আমার দুনিয়ার আখিরাত শেষ দুনিয়াও শেষ হয়ে যাবে এইজন্য আপনাদের খেদমতে আরজ করছি প্রয়োজনে যাচাই করুন প্রয়োজনে বারবার যাচাই করুন তারপরেও যাতে আমরা ভুল পথে না থাকি আল্লাহ কবুল করুক যদি বলে আমিন উপমা তোমার কেউ দেখিনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন উপমা তোমার কেউ দেখিনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন আল বাহরু আলা ওয়াল মাওজু তাগা মান বেকসে তোফা শরবা মান বেকসে তোফা शरबा मन से धारों में हो बिगरी है हवा मन से धारों में हो बिगरी है हवा
मोरी नैया फल लगा जाना लमिया ती नज़ीरों का फी नज़रिन मिसले तो नशुद फ़ैदा जाना अल बहर वाला वल मौजूद मन बेकस तोहफा हो शरोबा मन बेकस तोहफा हो शरोबा मज़ेदारों में हो बेगेरी है हवा मज़ेदारों में हो बेगेरी है हवा मोरी नैया फल लगा जाना उपमा তোমার কেউ দেখিনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন সাল্লাল্লাহু আলা सल्लल्लाहु अलैहि मोहब्बते আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মহিষমারা গ্রামবাসীর উদ্যোগে